মৃত্যুর পরে কি ঘটবে, এই প্রশ্ন মানুষের অন্তরে গভীরভাবে কৌতূহল জাগায়। অনেকে নরক বা চিরন্তন শাস্তির সম্পর্কে জানতে চায়। বাইবেল আমাদের কাছে একটি স্পষ্ট উত্তর নিয়ে এসেছে যে নরক একটি বাস্তব জায়গা, যা সমস্ত পাপীদের জন্য চিরকালীন যন্ত্রণা অপেক্ষা করছে। তবে কিভাবে আপনি এই শাস্তি থেকে মুক্তি পেতে পারেন? বন্ধুরা, আজ আমরা বাইবেলের মাধ্যমে জানব নরকের ভয়াবহতা এবং যিশুর মধ্যেই কিভাবে মুক্তির একমাত্র পথ রয়েছে। আসুন আজ আমরা অজানা কিছু সত্য জেনে নিই। 1. নরক সম্পর্কে বাইবেলের শিক্ষা। বাইবেল নরককে অনেক স্পষ্ট ও ভয়াবহ ভাষায় বর্ণনা করে। নতুন নিয়মে এবং পুরাতন নিয়মে নরককে একটি জ্বলন্ত আগুনের স্থান হিসাবে উল্লেখ করা হয়েছে। মতি 25 অধ্যায় তার 41 পদে বলা হয়েছে, পরে তিনি তার বাম দিকের লোকদের বলবেন, ওহে অভিশপ্ত লোকেরা, আমার কাছ থেকে তোমরা দূর হও, শয়তান এবং তার দূতদের জন্য যে চিরকালের আগুন প্রস্তুত করা হয়েছে তার মধ্যে যাও। এই বাক্য থেকে বোঝা যায় যে নরক একটি চিরন্তন শাস্তির স্থান, যা শুধুমাত্র শয়তানের জন্য নয়, বরং সমস্ত পাপী মানুষদের জন্য তৈরি করা হয়েছে, যারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করে। নরকের শাস্তি শুধুমাত্র শারীরিক যন্ত্রণায় সীমাবদ্ধ নয়, বরং আত্মার গভীর কষ্ট সেখানে রয়েছে। 2. নরকের ভয়াবহতা এবং এর বর্ণনা। নরককে বাইবেলে বিভিন্ন ভয়ঙ্কর উপমা দিয়ে বর্ণনা করা হয়েছে। মতি 13 অধ্যায় তার 50 পদে বলা হয়েছে, সেখানে লোকে কান্নাকাটি করবে এবং যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষতে থাকবে। এখানে কান্না এবং দাঁতে দাঁত ঘষাকে আত্মার অন্তহীন যন্ত্রণা বোঝায়, যা পাপীদের জন্য অপেক্ষা করছে। মার্ক 9 অধ্যায় তার 48 পদে বলা হয়েছে, সেই নরকে মরা মানুষের মাংস খাওয়া পোকারা কখনো মরে না, আর সেখানকার আগুন কখনো নেবে না। এই বাক্যে নরকের চিরন্তন শাস্তির প্রমাণ দেয়। সেখানে যন্ত্রণা কখনো শেষ হয় না, নরকের আগুন কখনো নেবে না, এবং এর শাস্তি অনন্তকাল ধরে চলতে থাকে। 3. আত্মার বেদনা ও অনুশোচনা। নরকের সবচেয়ে ভয়াবহ দিক হল অনুশোচনা। লুক 16 অধ্যায় 19 থেকে তার 31 পদে একজন ধনী ব্যক্তি ও লাসার নামে একজন ভিক্ষুকের গল্পে বোঝানো হয়েছে যে একদিন ধনী ব্যক্তি মারা যায় এবং সে নরকের যন্ত্রণা ভোগ করে, আর সে জানে তার শাস্তি চিরকালীন। এবং তার কাছে একটি কথা ছিল, সে চেয়েছিল যেন তার পরিবারকে কেউ সতর্ক করুক, যেন তারা এই ভয়াবহ স্থানে না আসে। কিন্তু স্বর্গ থেকে উত্তর ছিল, তাদের কাছে মসি ও নবীগণ আছে, তারা তাদের কথা শুনুক। এই গল্প থেকে বোঝা যায়, যারা নরকে গমন করেন তারা চিরকালের জন্য সেই যন্ত্রণায় বন্দী হয়ে থাকেন। সেখানে অনুশোচনা আছে, কিন্তু আর কোনো মুক্তি বা ক্ষমার সুযোগ নেই। 4. নরক থেকে মুক্তির একমাত্র পথ। যদিও নরক একটি ভয়াবহ স্থান, তবে বাইবেল আমাদের মুক্তির একমাত্র পথ দেখিয়েছে। সেই পথ হল যীশু খ্রিস্ট। যীশু নিজেই বলেছেন, যোহল 14 অধ্যায় তার 6 পদে, আমিই পথ, সত্য আর জীবন, আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। যীশু খ্রিস্ট আমাদের পাপের শাস্তি বহন করেছেন। যারা তাকে গ্রহণ করবে এবং তার চরণে
তাদের জীবন দেবে, তারা আর নরকের শাস্তির যোগ্য হবে না। রোমীয় 10 অধ্যায় 9 থেকে তার 10 পদে বলা হয়েছে, যদি তুমি যিশুকে প্রভু বলে মুখে স্বীকার করো এবং অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন, তবেই তুমি পাপ থেকে উদ্ধার পাবে। কারণ অন্তরে বিশ্বাস করবার ফলে ঈশ্বর মানুষকে নির্দোষ বলে গ্রহণ করেন, আর মুখে স্বীকার করবার ফলে পাপ থেকে উদ্ধার করেন। 5. বাইবেলের আরও সতর্কতা। প্রকাশিত বাক্য 21 অধ্যায় তার 8 পদে বলা হয়েছে, কিন্তু জ্বলন্ত আগুন ও গন্ধকের হৃদের মধ্যে থাকাই হবে ভীতু, অবিশ্বাসী, ঘৃণাযোগ্য, খুনি, ব্যভিচারী, জাদুকর, প্রতিমা পূজাকারী এবং সব মিথ্যাবাদীদের শেষ দশা। এটাই হলো দ্বিতীয় মৃত্যু। এই বাক্য আমাদের দেখায়, যারা ঈশ্বরের আদেশ অনুসরণ করবে না তাদের জন্য নরকের শাস্তি অপেক্ষা করছে। ঈশ্বর তার পবিত্রতা ও ন্যায় বিচারের কারণে তাদেরকে পাপের শাস্তি দেবেন এবং নরক হবে তাদের চিরকালীন শাস্তি। বাইবেল থেকে আমরা দেখতে পাই নরক একটি বাস্তব স্থান, যা চিরকালীন শাস্তি ও যন্ত্রণার স্থান। তবে এই ভয়াবহ শাস্তি থেকে মুক্তির একমাত্র উপায় হল যীশু খ্রিস্ট। তার মাধ্যমে জগতের যে কেউ মুক্তি পেতে পারে এবং চিরকালীন জীবনের প্রতিশ্রুতি পেতে পারে। বন্ধুরা, যে কেউ এই ভিডিওটি দেখছেন তারা যেন আজই সিদ্ধান্ত নেন যিশুকে গ্রহণ করার জন্য, কারণ যিশুই একমাত্র পথ যা আমাদের নরকের শাস্তি থেকে মুক্তি দেবে। মৃত্যুর পরে নরক সম্পর্কে জানার পর আপনি কি আজ যিশুকে গ্রহণ করতে প্রস্তুত? বন্ধুরা, আমাদের আজকের আলোচনার শেষে আমরা একটি ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয়েছি। নরক বাস্তব এবং এর শাস্তি চিরন্তন। তবে বাইবেল আমাদের শুধুমাত্র শাস্তির কথা বলে না, কিন্তু মুক্তির পথও দেখায়। যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা চিরকালীন শাস্তি থেকে রক্ষা পেতে পারি। বন্ধু, আজ আপনি যে সত্য জেনেছেন তা কেবল জ্ঞানের জন্য নয়, এটি আপনার আত্মার মুক্তির পথ। তাই সিদ্ধান্ত নিন, কারণ আপনার ভবিষ্যৎ আপনার হাতে। যিশু এখনই আপনাকে ডাকছেন। আপনি কি যিশুর আহ্বান গ্রহণ করবেন?